ও নানা জান, তোমার হাসান আর সহ্য করতে পারে না। ও নানা জান, একবার তুমি আল্লাহকে যে দোয়া করো, তোমার ভাই হাসান আর জ্বলন সইতে পারি না। ও মুরব্বিয়ানেরা, আমার জবান যুবকেরা গো, শুনে রেখে দেন না না না, কিছুক্ষণের মধ্যে আল্লাহর হুকুমে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার 20টা আল্লাহ পানি করে দিলেন। ধরে বলুন সুবহানাল্লাহ। কিছুদিন কেটে গেল, হায়রে 20টা কাজ হলো না বলে আবার পরিকল্পনা করে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করার জন্য ওর থেকে আরো কড়া ধরনের বিষ আবার মধুর সঙ্গে পান করিয়ে দেওয়া হলো। সাইয়েদনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আমার বুঝতে পেরে গেলেন, না না না, এটা আমার বিষ পান করিয়ে দেওয়া হয়েছে, এত জ্বলন আমি হাসান সইতে পারি না। এত কষ্ট সহ্য করতে পারছেন আল্লাহ নবী নওয়াসা সাইয়েদনা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আমার দৌড়ে দৌড়ে গিয়ে নানা জানের দরবারে চলে গেলেন, আমার আপনার নবীর দরবারে চলে গেলেন। ও নানা জান, ও নানা জান, তোমার ভাই ইমামে হাসান আর সইতে পারে না, বুকটা যেন জ্বলে যায়। নানা জান, নানা জান, একবার আল্লাহকে বলুন, একবার আমাকে জন্য একটু দোয়া করুন, যাতে আমি ইমামে হাসান আমার কষ্টটা ভালো হয়। এ মুসলমানেরা, ও নবীর উম্মত উম্মতানেরা, ঘুংড়ি এলাকা মায়েরা, বোনেরা, বেটিরা, শুনে রেখে দিন, আল্লাহ নবী নামাজা কিছুক্ষণ রাসূলুল্লাহ দরবারে মাজার মুকাদ্দাসে একটু গোড়াগুড়ি করলেন। আল্লাহ পাকের হুকুম, কিছুক্ষণের মধ্যে আল্লাহ পাক শান্তি করে দিলেন। দুবার মারতে পারছে না, ওরা জেনে নিল যে এই বিষ খাইয়ে মারা যাবে না। কি করতে হবে? এইবার কায়দা করে করলেন কি জানেন? হীরের গুঁড়ো, হীরে বোঝেন, কাঁচ কাটতে গেলে যে কলম দিয়ে কাঁচে দাগ দেওয়া হয়, ওই কলমের মাথায় হীরের বল লাগানো থাকে, আর ওই টান দিলে যত মোটা কাঁচ হোক কেটে যাবে। হীরের যে গুঁড়ো, যেটাকে আমরা গোদা বাংলায় বলি পারা, তাই না? এই কাঁচের পিছনে সব দেয় না, এমন একটা বস্তু যেখানে লাগবে কেটে কেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এইবার শেষবারে হুজুরকে পান করিয়ে দিলেন। জ্বলন। আল্লাহ নবী নওয়াসা সাইয়েদনা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আমার বুঝতে পেরে গেলেন, না না না, আজকে দিনে আমার নানা জানে ভবিষ্যৎবাণী। ও নওয়াসা, ও ভাই ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা, শুনে রেখে দাও, আমি নবী বিদায়ের পরে আমার উম্মত উম্মতানিরা তোমাকে বিষ পান করিয়ে দেবে, তোমার চেহারা মোবারকটা সবুজ রঙে রঙ্গিত হয়ে যাবে। ও আমার নওয়াসা, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাকে বলে দিলাম, তারা বিষ পান করিয়ে দেওয়ার পরে তোমার জিসিমটা সবুজ রঙে রঙ্গিত হয়ে যাবে। তবে নওয়াসা রে, খবরদার তুমি জানো প্রতিশোধ নেবে না, বদদোয়া যেন করে ফেলো না। কেন না আমি আল্লাহ নবী কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিনে, বিচারের দিনে আমার উম্মত উম্মতানিরা যেদিনটা ধরা পড়ে যাবে, ও ভাই হাসান, কিয়ামতের কঠিন দিনে তোমাকে সাক্ষী রেখে আমার উম্মত উম্মতানিদেরকে আমি রাসূলুল্লাহ আল্লাহ দরবার থেকে নাজাত করিয়ে নেব। আরো ধরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। হুজুর বুঝতে পারলেন যেটা আমার শেষ দিন। কেন?
কেন? যখন ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট ছিলেন, বাচ্চা শিশু ছিলেন, তখনই তো এই ইতিহাস, এই ভবিষ্যৎবাণী আমার রাসূলুল্লাহ করে গেল। যখন হুজুররা ছোট ছিলেন, শিশু, ঈদের দিনে মায়ের কাছে বাহানা করেছিল, মা আমাদের নতুন কাপড় দিতে হবে তবে ঈদগায় যাব। আমাদের বাচ্চারা করে না? রমজানের ঈদে বাচ্চারা নতুন কাপড় পরে ঈদগায় যাবে, এটা প্রত্যেকটা পিতামাতা চায়। ইমাম হাসান আর হুসাইন দুই ভাই মায়ের কাছে বলছে, মা গো আজকের দিনে আমাদের নতুন পোশাক দেবে তো মা? আমাদের গরিব মানুষ কোথা থেকে দেবে, ঠিক মতো খাওয়া হয় না। বাচ্চারা বাহানা ধরেছে, মা তুমি যদি আমাদের নতুন পোশাক না দাও তাহলে আমরা আজকের ঈদগায় যাব না। মা, প্রত্যেকটা মা চায় বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার, ছলে বলে কলে কৌশলে। মা বললো, আচ্ছা বেটা ঠিক আছে যাও, দুজনে গোসল করে এসো, দর্জি কাপড় এখনো দিয়ে যায়নি, দর্জি দিয়ে যাবে, কাপড় পরে তোমরা ঈদগায় যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুই ভাই চলে গেল আনন্দের সঙ্গে হাম্মাম খানায়, অর্থাৎ গোসল খানায়, গোসল করতে গেল। আমাদের মা তো সে মা নয়, মিথ্যা কথা বলবে না। আমাদের মা যখন বলেছে দর্জি কাপড় দিয়ে যাবে, চলো ভাই দুই ভাই গিয়ে গোসল করে আসি, আমরা নতুন কাপড় পরে আজকে নানা জানের সামনে যাব, ঈদগার ময়দানে যাব। একটা চলে বল, কি আনন্দ। সাইয়েদনা ইমামে হাসান, সাইয়েদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই চলে গেলেন গোসল করার জন্য। এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর আমার নামাজের মুসাল্লাটা নিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়লেন। নামাজের মুসাল্লাটা নিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। আল্লাহ জমিনে সিজদা পড়ে গেলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি খাতুনে জান্নাত, আল্লাহ পাক আমি ফাতেমা, আমি ফাতেমা আমার কলিজার টুকরা বাচ্চা সাইয়্যিদিনা ইমামে হাসান, সাইয়্যিদিনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজকে দিনে বাহানা করলো, মা নতুন কাপড় না দিলে আমরা আজকে ঈদগায় যাব না, গোসল করতে যাব না। আল্লাহ পাক আমি যে বলে দিলাম দর্জি কাপড়খানা দিয়ে যাবে। ও রব্বুল আলামিন, ওরা তো জানে না বাচ্চা মানুষ, কিন্তু আমি ফাতেমা জানি দর্জি তো মা পদিনা, কাপড় কেমনি করে দিয়ে যাবে। আল্লাহ, আল্লাহ পাক আজকে দিনে ইজ্জত আল্লাহ আপনি আমার রক্ষা করো। যদি কাপড় না পায় তাহলে আমার বাচ্চারা বলবে আমাদের মা মিথ্যা কথা বলে। হে মুসলমানেরা, কোন হুসাইনকে শহীদ করলো? কোন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কারবালার ময়দানে শহীদ করা হলো ইমামে হুসাইনকে। একবার দেখেন আল্লাহ পাক সেই ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আমার আল্লাহ পাক কত না ভালোবাসে। আম্মাদান খাতুনে জান্নাত জমিনে সিজদা পড়ে কাঁদে। আর ইমামে হাসান ইমামে হুসাইন আনন্দের সঙ্গে গোসল করে বাড়িতে ঢুকতে যাবে। এমন সময় দেখতে পাওয়া গেল একটা অচেনা অজানা মানুষ, আর একটা অচেনা অজানা মানুষ দুটো থলি নিয়ে, দুটো ব্যাগ নিয়ে, প্যাকেট নিয়ে খাতুনে জান্নাতের গেটের কাছে দাঁড়িয়ে আছে। ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই বাড়ির ভিতরে ঢুকতে যাবে। এমন সময় ওই অচেনা মানুষটা দুটো ব্যাগ নিয়ে দুই ভাইয়ের হাতে ধরিয়ে দিলেন। ও বাবা হাসান, ও বাবা হুসাইন, এই নাও তোমাদের ঈদের পোশাক। আরো জোরে বলেন না, রাখতে গো, না রাখতে গো, এই নাও তোমাদের ঈদের পোশাক। এই বাচ্চারা পেলে খুশি হবে না? খুশি হবে, বিরাট খুশি। ঘরের ভিতরে ঢুকলেন আনন্দের সাথে, গিয়ে দেখছেন আম্মা জান সিজদায় পড়ে কাঁদছে, মা সিজদায় পড়ে কাঁদছে। সাইয়্যিদনা ইমামে হাসান, সাইয়্যিদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই আম্মা জানের কাছে চলে গেলেন। দুদিকে দাঁড় হয়ে গেলেন। আম্মা জান, ও
ও আমার আম্মা জান, না না না, আপনি কাঁদবেন না। আজকের ঈদের দিন, আজকের আনন্দের দিন, আজকের বড় খুশির দিন মা, আজকে দিনে কাঁদবেন না। ও মা জননী গো, আপনি একবার সিজদা থেকে মাথা তুলুন মা। এই দেখো দেখো দেখো, দর্জি এসে আমাদের দু ভাইয়ের হাতে দুটো ঈদের পোশাক পাঠিয়ে দিয়েছে। মা তুমি ওঠো না মা, দেখো না কেমন সুন্দর পোশাক দর্জি দিয়ে গেল। আম্মা জান অবাক, দর্জিকে তো আমি মাপ দিইনি, তো পোশাকটা পাবে কোত্থেকে? মাপ তো দিইনি। ঠিক আছে, সিজদা থেকে মাথা তুললেন, তুলে দেখছে দুটো পোশাক দুরকম, কালার আলাদা। একটা কালার সবুজ আর একটা কালার হলো লাল। আম্মা জান বর্ণনা হচ্ছে যে যখন পোশাক দুটো খুলেছে, ভিতরটা যেন একটা কম্পন শুরু হলো। ব্যাপারটা কি? আমি ফাতেমা কোনোদিন তো দুই ভাইকে আলাদা করিনি, যা দিয়েছি সমান। নবী যা দিয়েছে সব জায়গায় সমান, খাবার থেকে শুরু করে সবকিছু দুই ভাইকে সমান ভাগে দিতাম। কিন্তু আজকের এই পোশাকটা এলো কোত্থেকে, কে দিয়ে গেল? কারণ নবীদেরকে দানের মাল নেওয়া চলে না, নবীর দানের মাল নেবেন না, আর আহলে বায়াত তো নেবে না। বাবা হাসান ও বাবা হুসাইন, এই পোশাকটা এখন তোমরা পরো না। কেন মা? কেন মা? না বাবা, মা আজকের দিনে এই পোশাক পরে নানার কাছে যাব, আনন্দ এটাই। না বাবা, আগে চলো এই পোশাকটা নিয়ে তোমার নানাজানের দরবারে যাই, নানাজানের কাছে বলি, নানাজান দেখে বললে তারপরে পড়বে। সৈয়দনা ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাইকে সঙ্গে করে নিয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার চলতে লেগে গেলেন রাসূলুল্লাহ দরবারে বাইরের পোশাকের ব্যাপারটা জানার জন্য। এই যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা গো, শুনে রেখে দেন, না না না, এদিকে আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ও আমার জিবরাইল, চলে দাও চলে দাও, রাসূলুল্লাহ দরবারে পৌঁছে দাও। ও সাল্লাম, আমার ফাতেমা, আমার ইমামে হাসান, আমার ইমামে হুসাইন, আমার নবীর আহলে বায়াত, আমার নবীর কাছে চলে দাও পোশাকের মশলাটা জানার জন্য, পোশাকের ব্যাপারটা জানার জন্য। পোশাকটা পরা যাবে না যাবে নি, কেন কি হয়েছে ব্যাপারটা জানার জন্য। কোথা থেকে এলো এই পোশাকের ধরনটা কি, এটা জানার জন্য আমার রাসূলুল্লাহ দরবারে আসছেন খাতুনে জান্নাত ইমামে হাসান, ইমামে হুসাইন। ও জিবরাইল, জলদি করে গিয়ে আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও, আমার হাবিবুল্লাহকে জানিয়ে দাও, সবুজ রঙের পোশাকের বর্ণনাটা করে দাও, লাল রঙের পোশাকের বর্ণনা করে দাও। এই জওয়ান যুবকেরা, ও আমার নবীর উম্মত উম্মতানিরা, শুহাদায়ে কারবালা, ইমাম হুসাইনের পাগলেরা, শুনে রেখে দেন, রাসূলুল্লাহ দরবারে জিবরাইল বর্ণনা করতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি বেয়াদবি মাফ করুন। আপনার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদানা ইমামে হাসান, সাইয়্যিদিনা ইমামে হুসাইনকে সঙ্গে নিয়ে দুটো পোশাক হাতে নিয়ে আপনার দরবারে জানার জন্য আসছেন। হুজুর আপনার দরবারে এই পোশাকের ব্যাপারটা জানতে আসছে, তবে তার আগে আমি জানিয়ে দিই। কি জানিয়ে দেবে? কি জানিয়ে দেবে গো? জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। ওই যে পোশাকটা আনছে, যার হাতে সবুজ রঙের পোশাক, তিনি হলেন আপনার নওয়াসা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার বিদায়ের পরে আপনার উম্মতেরা ইমাম হাসান হুজুরকে শহীদ করে দেবে, বিষ পান করিয়ে, জহর পান করিয়ে, যার কারণে পুরো জিসিম মোবারকটা সবুজ হয়ে যাবে। তাই আল্লাহ পাক জান্নাত থেকে
সবুজ রঙের পোশাক আপনার নওয়াসা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পাঠিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। লাল রঙের পোশাকটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আছে। এই লাল রঙের পোশাকটা বর্ণনা করতে আমি জিবরাইল আমার বড় কষ্ট হয়। কেন? যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার হাতে লাল পোশাক আছে, যে হুসাইন শিশুবেলায় দোলনায়, আমি জিবরাইল দোলনায় দোলা দিয়েছিলাম। আল্লাহ বলেছিল জিবরাইল যা, আমার হুসাইন দোলনায়, আমার ফাতেমা নামাজের সিজদায়, আমার হুসাইনের দোলনায়, ফাতেমার পরিবর্তে জিবরাইল তুমি দোলনায় দোলা দিয়ে দাও। একবার জোরে বলুন। জিবরাইল আমি আমার কাজ ছিল ওহী বহন করা, কিন্তু দোলনায় দোলা দেয়া নয়। আমার কাজ ওহী আনা। মিকাইল ফেরেশতার কাজ পানি বর্ষিত করা, ইসরাফিল ফেরেশতার কাজ বাঁশি ফুঁক দেয়া, আর আজরাইল ফেরেশতার কাজ জান কবজ করা। কিন্তু আমার পিয়ন, আমার দায়িত্ব ছিল আমি জিবরাইল আল্লাহ থেকে সংবাদগুলো নবীদের কাছে পৌঁছে দেয়া। কিন্তু আমি জিবরাইল ইমাম হুসাইনকে আল্লাহ এত ভালোবাসে, ইমাম হুসাইনের দোলনায় দোলা পর্যন্ত আমার আল্লাহ আমাকে দিয়েই করিয়েছেন। একবার জোরে বলুন। আরো জোরে হবে না? নারে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, গুসাকিটা ক্ষমা করুন। লাল রঙের পোশাকটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরের জন্য আল্লাহ পাক জান্নাত থেকে পাঠালেন। কারণটা হলো আপনার বিদায়ের পরে, আপনার ওফাতের পরে, আপনার পর্দা নেওয়ার পরে আপনার একদল উম্মাতানিরা ইমাম হুসাইনকে শহীদি কারবালা, হায়রে গায় কারবালা জমিনে তারা নির্মমভাবে অত্যাচার করবে, জুলুম করবে, এমনকি রক্তে লালে লাল করে দেবে। কারবালার ময়দানটা লালে লাল হয়ে যাবে। আল্লাহ পাক দয়া জান্নাত থেকে ইমাম হুসাইনের জন্য লাল রঙের পোশাক পাঠিয়ে দিয়েছে। কারবালার ময়দানে লাল করে দেবে কারা? আপনার একদম উম্মতেরা। কিতাব এসেছে জিবরাইল সাল্লাম এক মুষ্টি মাটি নিয়ে রাসূলুল্লাহর হাতে দিলেন, নবীর হাতে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই সেই কারবালার মাটি, এটা কারবালার মাটি। যেদিন দেখবেন লাল হয়ে গিয়েছে সেদিন জানবেন আপনার হুসাইন কারবালায় শহীদ হয়ে গিয়েছে। আহা, কি পরিকল্পনা! সাইয়্যিদনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার বুঝতে পেরে গেলেন, না না না, আর আমার বাঁচার জায়গা নাই, আর আমার বাঁচার উপায় নাই। কেন না, কেন না, আমার নানা জান ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। মনে আছে তো? হীরের গুঁড়ো খাইয়ে দিয়েছে, পারা খাইয়ে দিয়েছে। নানা জান বলেছিল ভবিষ্যৎবাণী, ভাই হাসান তোমার উপর অত্যাচার হবে, তবে বদদোয়া করো না। হুজুর আমার বুঝতে পেরে গেলেন আমি ইমামে হাসান, আমি আর বাঁচবো না। হায়রে হায়, ওই সময় ছোট ভাই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরকে ডাক দিলেন, ও আমার ছোট ভাই, ও ভাই ইমামে হুসাইন, একটু এসো আমার কাছে এসো। ইমাম হুসাইন দৌড়ে চলে আসলেন, এসে দেখছে আল্লাহ নবী নওয়াসা সাইয়্যিদনা ইমাম হাসান বড় অস্থিরতা অবস্থায়, বড় পেরেশানি অবস্থায়, আর বাঁচবে না। হুজুরে কেটে কেটে চলে যাচ্ছে, ছোট ভাইকে বুকে জড়িয়ে ধরলেন, ও ভাই ইমাম হুসাইন, না না না, আমি তোমার বড় ভাই, আমি ইমাম হাসান, আর বাঁচব না। ছোট ভাই ইমাম হুসাইন বলেছিলেন, বড় ভাই না না না, আপনি একবার আমাকে বলুন, বলুন কার এত বড় সাহস হলো আমি ইমাম হুসাইন আমার কলিজার টুকরা ভাই ইমাম হাসানকে এত বড় সর্বনাশ করলো। ও বড়
আপনি একবার আমাকে বলুন, আমি ইমামে হুসাইন একবার আমি জানতে চাই। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমা বললেন না, না না ভাই শোনো 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 শোনো, তুমি আমার কাছে সরে এসো। ইমাম হুসাইন হুজুরের বুকটা চেপে, ইমাম হুসাইন হুজুরের মাথাটা নিয়ে সাইয়েদনা ইমাম হাসান হুজুর আমার নিজের বুকের মধ্যে চেপে ধরলেন। দেখবেন যখন বাচ্চারা খুব কাঁদে, জিস করে, অস্থিরতা হয়, মা তখন বাচ্চার মাথাটা নিয়ে বুকের মধ্যে চেপে ধরে। কেন? মায়ের অন্তরটা, মায়ের বুকটা বাচ্চার জন্য শীতল। একবার জুড়ে বলুন। ছোট ভাইয়ের মাথাটা নিয়ে বড় ভাই ইমাম হাসান হুজুর চেপে ধরলেন। চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা, বেদনা, এদিকে যেখানে যাচ্ছে কেটে কেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আর সময় নেই। ইমাম হাসান হুজুর বুঝতে পেরে গেলেন আমি আর বাঁচব না। সাইয়েদনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার ছোট ভাইয়ের মাথাখানা হাত বুলিয়ে দেয়, মাথাটা বুকের মধ্যে চেপে নিয়ে বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে ছোট ভাইকে বললেন, ছোট ভাই আমি আজকের বিদায় নিয়ে চলে যাব, তবে কয়েকটা ওসিয়াত তোমার করে দেই ভাই। না না না, আমি তোমার বড় ভাই, আজ থেকে আর তোমার কাছে থাকবো না। ও ছোট ভাই, ও ইমাম হুসাইন, দুনিয়া জমিনে আমার নানা জান, যিনি হলেন নবীদের নবী, আমার নানা জান ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। ও ছোট ভাই, যে নানা জানের উপরে কত আদর করেছি, কত খেলা করেছি, যে নানা জানের ঘাড়ে চেপে বসেছি, চল গোড়া চল, চল গোড়া চল, চল গোড়া চল, যে নানা জানের শের মোবারকের চুল মোবারক গুলি ধরে কত না খেলা করেছি, যে নানা জান নিজে না খেয়ে আমাদের খাইয়েছে। ও ছোট ভাই ইমাম হুসাইন, আমার নানা জান আজ দুনিয়াতে নাই। ভাই হুসাইন, আমার আব্বা জান শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও আজ দুনিয়াতে নাই। আমার ছোট ভাই, ও ভাই হুসাইন, আমাদের মা ফাতেমা জান্নাতে সরদারিনী, আমাদের মা ফাতেমা তিনিও আজ দুনিয়াতে নাই। ছোট ভাই আমি তোমার বড় ভাই, নানা চলে গিয়েছে, আম্মাজান ফাতেমা তিনিও চলে গিয়েছে। আল্লাহ নবী জামাতা আমাদের আব্বাজান শেরে খোদা তিনিও দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেল। আমি তোমার বড় ভাই, আমি ইমামে হাসান, আমি আজকে তোমাকে এতদিন বুকের মধ্যে রেখেছিলাম, নজরে 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 রেখেছিলাম, সর্বসময় তোমার কাছে ছিলাম, সর্বসময় তোমার পাশে ছিলাম। ভাই আজকের দিনে আমি ইমামে হাসান, আমি আর থাকবো না। ও আমার কলিজা টুকরা ভাই, ও ভাই হুসাইন, শোনো শোনো শোনো, আজকের আমি তোমার বড় ভাই, আমিও বিদায় 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 নিয়ে চলে যাচ্ছি ভাই। তবে আর তোমার ওপর আহা বলার মতো কেউ নাই। আমার নানা জানের ওসিয়াতটা মনে রেখো ভাই। ও ছোট ভাই, আমার নানা জান একদিন বলেছিল, ভাই হুসাইন রে, ভাই হুসাইন রে, কারবালার ময়দানে আমার উম্মতেরা আমার বিদায়ের পরে তোমার খুনগুলো নিয়ে তারা হোলি খেলবে, কারবালার ময়দানে তোমার জিসিম মুবারকটা নিয়ে তারা চূর্ণ বিচূর্ণ করে দেবে। ও ভাই হুসাইন, তুমি বদদুয়া
করো না, প্রতিশোধ যেন নিতে যেও না ও আমার ছোট ভাই। আমি তাই আজকে দিনে ওসিয়াত করি, আমার নানা জানের কথাটা, নানা জানের ইজ্জতটা ভাই ঠিক রেখো। তোমার উপরে আমি বিদায়ের পরে অনেক অত্যাচার হবে, অনেক জুলুম হবে, অন্যায় করা হবে, তবে ভাই হুসাইন দান দিতে রাজি হবে, কিন্তু নানা জানে ইসলাম দিতে রাজি হবে না। সৈয়দনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার রাসূলুল্লাহ নওয়াসা দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইবার পালা পড়ে গেল কার? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আব্বা নেই, মা নেই, নানা নেই, বাপ নেই, বড় ভাই ইমাম হাসান তিনিও দুনিয়া থেকে বিদায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একা একা। মন ভালো নয়, নানা জানের দরবারে মাঝে মাঝে যায় আর বুক ভাসিয়ে দেয়। নানা জানের দরবারে মাঝে মাঝে যায়, রাসূলুল্লাহর দরবারে গিয়ে কাঁদে, নানা জান, নানা জান, নানা জান, আমার বড় ভাই চলে গেল, আব্বা চলে গেল, মা চলে গেল, আমি হুসাইন, আমি একা। কাঁদে। কিন্তু কি ভাগ্যের পরিহাস, ইমাম হুসাইন বিদায়, হাসান হুজুর চলে যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মনে মনে করেছিল যে মদিনা শরীফে থাকবেন, কিন্তু না, থাকতে দিল না। চিঠির ওপর চিঠি, চিঠির ওপর চিঠি শুরু করলো। ইমাম হুসাইন তুমি কুফা এসো, মানে ষড়যন্ত্র, কুফা এসো। কিন্তু সবাই তো জানে কুফার মানুষদের তলোয়ার ভালো নয়। যারা নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ওই কুফাবাসীরা শহীদ করেছিল, মন চায় না যাব, কিন্তু পরস্পর পরস্পর চিঠি দিচ্ছে, এসো, চলে এসো। এত চিঠির ওপর চিঠি, হুজুর নবীর দরবারে চলে গেলেন নানা জানের কাছে। নানা জান, তোমার উম্মতেরা আমার মনে হয় তোমার কাছে আর থাকতে দেবে না। নানা জান, আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি, যদি কোনোদিন বেঁচে থাকি তোমার দরবারে আসবো, নচেত কিন্তু আর দেখা হবে না। আল বিদা, আল বিদা, আল বিদা বলে বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে ওদের চিঠির অত্যাচারে হুজুর চলে গেলেন মক্কা শরীফ। মক্কায় চলে গেলেন, সেখানেও তাই, হজ পাকে গেলেন, বিদায় নিয়ে হজ পাকে গেলেন। কিন্তু ওখানে গিয়ে এমন পরিকল্পনা তৈরি করেছে, ইমাম হাসান হুজুর যদি ওদের কথা না মেনে নেয়, এজিদের কথা যদি না মেনে নেয়, তো ওই হজের ময়দানটা রক্তাক্ত হয়ে যাবে। তারা চিঠি এমন ভাষা লিখলো। ইমাম হাসান হুজুর দেখলেন যে না, এখানে রক্তাক্ত হওয়াটা তো ভালো নয়, হজের সময় সব গন্ডগোল হয়ে যাবে, অতএব হজ বন্ধ করে দিয়ে হুজুর করলেন কি, চলে গেলেন কুফার দিকে রওনা হলেন। ওখান থেকে সরে গেলেন, সেখানেও জ্বালা, সেখানেও জ্বালা, সে জ্বালার শেষ নেই। পরস্পর পরস্পর চিঠি দিচ্ছে। এইবার চিঠি লেখা হলো ইমাম হুসাইনের কাছে। ইমামে হুসাইন, শোনো, আমরা বারে বারে ডাকছি মুরিদ হওয়ার জন্য, তোমার কাছে বায়াত হব, মুরিদ হব, তোমার কাছে আমরা বিক্রি হব, কিন্তু না, তুমি আসছো না, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে বিচার দেব, তোমার বিরুদ্ধে বিচার দেব কিয়ামতের ময়দানে। যে ইমাম হুসাইনকে আমরা দাওয়াত করেছিলাম আসেনি, পেঁচে ফেলে দিলেন। কি করবে? ইমাম মুসলিম বিন আকিল বললেন, ভাই হুসাইন, তোমাকে পাঠাবো না, তোমাকে পাঠাবো না, আগে আমি যাই, কুফার মানুষের ব্যবহার কেমন দেখি, বুঝি, ভালো বুঝলে তারপর তুমি যাবে। ইমাম মুসলিম বিন আকিল
সঙ্গে দুটো বাচ্চা নিয়ে ইব্রাহিম আর মোহাম্মদ এই দুই বাচ্চাকে নিয়ে রওনা হলেন। যা আমি গিয়ে ভালো বুঝলে তারপর হুজুর গেলেন, সেখানে 25,000-এরও বেশি মানুষ বায়াত হলো। ইমাম হুসাইনের নামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাতে বায়াত হলেন। এইবার চিঠি লেখানো হলো যে ও ইমাম হুসাইন, কুফার মানুষ, আপনার জন্য ইন্তজার, এখানে আপনার নামে আমার কাছে এতগুলো বায়াত হয়েছে, অতএব এখন এরা পরিস্থিতি ভালো, আপনি চলে আসেন। বাস যেই না খবর পৌঁছে গেল, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো। কি পরিকল্পনা! এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়েছেন কুফায়, ওখানে যাবে, আর ওদিকে যার দ্বারা চিঠি দেয়ালো বিশ্বস্ত নিজের লোক, তাকে শহীদ করা হচ্ছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো। দেওয়ার পরে এইবার এজিদ ঘোষণা করলে ইমাম মুসলিমকে যে শহীদ করে দিয়েছি, আর ইমাম হুসাইন যদি আসে, আর মুসলিমের দুটো ছেলে ছিল ইব্রাহিম আর মোহাম্মদ, ইব্রাহিম মোহাম্মদ, এই দুই বাচ্চাটা এরা তো ইমাম হুসাইনকে সব বলে দেবে ইতিহাস। বাপের কাছে এতদিন আছে, আট ঘাট সব জানা, সব ঘাটি বলে দেবে। অতএব এক কাজ করো, ইমাম মুসলিমের বাচ্চা দুটোকে খুঁজে নিয়ে এসো, বের করানো। খুঁজে পাচ্ছে না, কি করে পাবে? ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার কলিজার টুকরা দুই সাহেবজাদাকে কুফার কাজী সাহেবের কাছে জমা রেখে গিয়েছিল। কাজী সাহেব, বাচ্চা দুটো রাখেন, যদি আমি বেঁচে ফিরে আসি তাহলে নেব, আর যদি না আসতে পারি তাহলে কিন্তু আমার বাচ্চা দুটো আপনি একটু আমার বাড়ি থেকে মক্কা শরীফে পাঠানোর ব্যবস্থা করবেন। আর কাজী সাহেব ছিল নবী প্রেমিক মানুষ, নবীর মহব্বত, আহলে বায়াতদের ভালোবাসা তার অন্তরে ছিল। চারিদিকে খবর হয়ে গেল যে ইমাম মুসলিমের দুটো ছেলে ইব্রাহিম আর মোহাম্মদ, এই দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যে খুঁজে এজিদের দরবারে হাজির করতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। চারিদিকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। কুফা শরীফের কাজী সাহেব মনটা বড় খারাপ হয়ে গেল। নবী বংশের মানুষ, নবীর আহলে বায়াতে ভালোবাসি, আল্লাহ নবীকে ভালোবাসি, আজকের আমি কাজী সাহেব আমার সামনে দিয়ে ইমাম মুসলিমের কলিজার টুকরা দুটো বাচ্চা ইব্রাহিম মোহাম্মদকে শহীদ করে দেওয়া হবে, এজিদের দরবারে তুলে দেওয়া হবে। না না না, আমি কাজী সাহেব, আমি আমার জীবন থাকতে তা হতে দেব না। আমার মনে মনে চিন্তা করলেন, বাচ্চা দুটিকে নিয়ে যে কোনো হালতে, যে কোনো ভাবে এই বাচ্চা দুটো তার মায়ের কাছে পৌঁছে দেব, মক্কা শরীফে পাঠিয়ে দেব। ও কাজী সাহেব মনে মনে চিন্তা করলেন, উট কাফেলা নিয়ে বণিকের দলেরা, ব্যবসায়ী দলেরা তারা মক্কা শরীফে যায়, মক্কা শরীফে তারা ব্যবসা বাণিজ্য করতে যায়। ওই উট কাফেলার সঙ্গে যদি মিলিয়ে দিই, তাহলে উট কাফেলা টুক 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 করে উট কাফেলার সঙ্গে এই বাচ্চা দুটো যদি চলতে থাকে, ওই বাচ্চা দুটি মক্কা শরীফে পৌঁছে যাবে, তাদের মায়ের কাছে পৌঁছে যাবে, তাহলে বাচ্চা দুটো আর ক্ষতি হবে না। বাচ্চা দুটো পৌঁছাতে হবে। রাতের অন্ধকারে বাচ্চাদের ধরে বলছে, বাবা চলো। কোথায়? তোমাদের বাড়িতে। কেন? আমার আব্বা, আব্বা তো শহীদ, আব্বা শহীদ। ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা, কি করবে? আব্বা নেই, কাছে মাও নেই, কেউ নেই, যাব কোথায়? হচ্ছে বাবা, রাত গভীর রাত্রিতে তোমাদের নিয়ে গিয়ে উট কাফেলা যাবে। এই উট কাফেলারা এরা মক্কার বাজারে যায় ব্যবসা করতে। আমি রাস্তায় নিয়ে গিয়ে দাঁড়াবো, ওদের সঙ্গে তোমাদের মিলিয়ে দেব, আর ওদের পিছু পিছু তোমরা মক্কা শরীফে পৌঁছে যাবে। দুই ভাইকে কথা মতো নিয়ে আসলেন, নিয়ে আপনার মেন রাস্তা যেখান থেকে পাস হয়, ধরুন আপনার এই ঘটকপুর যাওয়ার যে রাস্তা, আপনার এই বাজার চন্দনেশ্বর যে বাজার মোড় মাথা, ওখান থেকে ঢুকতে হয়। এই টুকটুক করে নিয়ে ওই বাজারে, চন্দনেশ্বর বাজারে গিয়ে দাঁড়াবেন, ওখানে উট কাফেলা যাবে, ওদের সঙ্গে পাঠিয়ে দেবে।
কিতাবে লেখা আছে যে যখনই বাচ্চা দুটোকে দুই হাত ধরে নিয়ে গেল না, ওই চন্দনেশ্বর বাজারের সেন্টারে মুখে গিয়ে দেখছে যে উট কাফেলা কিছুটা দূর চলে গেছে। বলছে বাবা তোমরা দুজনে দৌড় দাও, দৌড় দাও, জলদি করে যাও, গিয়ে ওই উট কাফেলাটাকে ধরে ফেলো আর ওদের সঙ্গে সঙ্গে যাবে, ওরা মক্কা শরীফে যাবে, তোমরাও পৌঁছে যাবে। ভাগ্যের কি পরিহাস, যত বাচ্চারা দৌড়ায় উট কাফেলা ততই দূরত্বই থেকে যায়, কাছাকাছি আর পৌঁছাতে পারে না, কাছাকাছি পৌঁছাতে পারছে না। ইমাম মুসলিম বিন আকিলের কলিজার টুকরা দুটো বাচ্চা।